অবশ্যই আমি তোমাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পাম আর মহিলাদের অভাব এই দুটোকে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানি। শোনো বান্দা, এত লাফালাফি কিসের করো? এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়, এইরকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো স্টার্ট করলাম, শুরু করলাম। ওই নাপাক পানি ফোঁটাকে কি করলাম শোনো। ثم جعلناه نطفة في قرار مكين, সেটাকে তোমার মায়ের জরায়ুর ভেতরে একটা সুরক্ষিত আধারে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরিয়ে দিয়ে তোমার একটা স্ট্রাকচার দিলাম, আকৃতি দিলাম, ফেস কাটিং দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব কিছু দিয়ে সুন্দর একটা সুরত দিয়ে ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, সুন্দর একটা সুরত দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে 2.5, 3, 4, 4.5 কেজি ওজনের একটা বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি আল্লাহ বের করে এনে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখালাম। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি। সে আল্লাহ বলছেন তুমি কিছুই ছিলে না। আল্লাযী খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই রে বান্দা, ফাআদালাক, সুঠাম করেছেন, সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমনটা চেয়েছেন তেমন আকৃতি তোমাকে দিয়েছেন। সুতরাং যিনি তোমাকে বানালেন সেই আল্লাহর কাছে আবার তুমি চলে যাবে। তুমি হয়তো ভাবছো তুমি মরে যাওয়ার পরে তোমার শরীর যখন শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কে আবার আমাকে জিন্দা করবে? বান্দারে, এটা মনে করো না। কারণ যিনি তোমাকে প্রথমবার বানিয়েছেন পরের বারও বানাতে পারবেন কিনা? আসতে বললেন কেন? পারবেন কিনা? হ্যাঁ, আমার হাতে এটা কি বলেন? এটা কি গো? বলেন কি এটা? মোবাইল। মোবাইলের মিস্ত্রিকে এই এলাকায় কি বলে? মিকার বলে নাকি? মিকার বলে না? এটা নষ্ট হয়ে গেল ফোন, আপনি কামার খন্দে গেলেন, বলেন ভাই দেখেন তো কি হয়েছে। এরপরে মিস্ত্রি এইটা খুলে ফেললো, খোলার পরে সবগুলা পার্ট আলাদা আলাদা রাখলো। আপনি দেখলে মাথা হ্যাং করে, আরে এত কিছু খুলে ফেলেছে, ফিটিং দিতে পারবে কিনা? দেখবেন 10-15 মিনিট পরে আবার সব ফিটিং দেয়া, বলবে ভাই আপনার মোবাইল আপনি নেন। এই যে একটা মোবাইল পার্টস গুলো আলাদা আলাদা করে আবার জোড়া লাগাই দেয়, তার মাথায় জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি কোনো কিছু খোলার পরে আবার ফিটিং দিতে পারে, জ্ঞানদাতা আল্লাহ বুঝি আমার আপনার এই মাত্র ছোট্ট 3.5 হাত বডি মরে যাওয়ার পরে একদম পচে গেলে, গলে গেলে, শেষ হয়ে গেলে এই পার্টস গুলো আবার জোড়া লাগাইয়া কিয়ামতের দিন ফিটিং দিয়া আল্লাহ আমাদেরকে তার সামনে হাজির করতে পারবেন না? জোরে বলেন। তো পারবেন যদি, এটা বিশ্বাসই করেন, নামাজ ছাড়েন কেন? মহিলারা আছেন নাকি মাহফিলে? হ্যাঁ, বেপরদা বের হন কেন? এটা যদি বিশ্বাসই করেন তো এত নাফরমানি কেন করেন? এই কথাই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমার মহান রব সম্পর্কে তোমাকে গাফেল করে ফেললো, অথচ তিনি সৃষ্টি করেছেন। আবার তার কাছে ফিরে যাওয়া লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? অথচ তোমাদের স্বভাব হয়েছে এমন, দুনিয়াতে আসার পরে তোমাদের অবস্থা হয়েছে এমন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, বিচার দিবসকে তোমরা অনেকে মিথ্যা মনে করো। বিচার দিবস আছে, এটা তোমার ফিলিংস এর ভেতরেও আসে না। এই বান্দা তুমি কি মনে করো তোমাকে দুনিয়ায় এমনি এমনি ছেড়ে দিয়েছে নাকি? বান্দা শোনো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে তাকে আমি অযথাই সৃষ্টি করেছি, সে কি আমার কাছে ফিরে আসবে না, এটা কি সে মনে করেছে নাকি? আর দুনিয়ায় আমি তাকে একাকী ছেড়ে দেই নাই। দেখবেন গুরুত্বপূর্ণ ঘর বাড়ি, মার্কেট কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে সিসিটিভি আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এই মাদ্রাসায় আছে, লাগাই দিয়েন। মুহতামিম সাহেব, মাদ্রাসায়ও লাগাই, দরকার আছে, সিসিটিভির দরকার আছে না? চুরি হয়ে যায় তো অনেক সময়, সিসিটিভি থাকলে ভালো না? তো এই যে সিসিটিভি লাগায়,
সিসিটিভি লাগায়া দেখা যায়, অনেক দূর থেকে দেখা যায় আপনার স্থাপনায় কি হচ্ছে। এখন সিসিটিভি বানানোর বুদ্ধি মানুষের মাথায় দিলেন কে? সে আল্লাহ বুঝি আমাকে আপনাকে সিসিটিভি ছাড়া দুনিয়ায় দিয়ে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন এমনটা ভেবো না বান্দা। শোনো, আল্লাহ পরের আয়াতে বলছেন গুনাহ কেমনে করো রে বান্দা, কেমনে তুমি পাপ করো তুমি কি জানো না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আমি তো তোমার সাথে সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। কয়জন দিয়েছেন আল্লাহ? জোরে বলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 17 নম্বর আয়াত থেকে বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডানে এবং বামে দুজন ফেরেশতা তোমাদের আমলনামা গ্রহণ করে। ডানের ফেরেশতা ভালো ভালো আমল লিখে, বামের ফেরেশতা যত আকাম কুকাম করো সেগুলা লিখে। ও বান্দা, তুমি কি মনে করো তুমি যে রাতের অন্ধকারে নীরবে নিভৃতে কুয়াশাচ্ছন্ন এরিয়ার ভেতরে কি করো? এমন কিন্তু রুমের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে, যুবক ভাইয়েরা শোনো, রুমের মধ্যে রাতের বেলা দরজাটা বন্ধ করে দিলা, রাতের বেলা দরজাটা বন্ধ করে দিয়া এরপরে গুগল শরীফে গিয়া পর্ন সাইটে ঢুকে পর্ন মুভি দেখলা, ইউটিউবে গিয়া আজে বাজে মুভি দেখলা। বাবাও জানলো না, মাও জানলো না, ভাইও জানলো না, বোনও জানলো না। কিন্তু এই অন্ধকার ঘরের ভেতরে, এই তালা লাগানো ঘরের ভেতরেও দুইজন ফেরেশতা আপনার সাথে নিয়োগ করে দিয়েছেন কি? হ্যাঁ, অন্ধকার রাতে কোথায় কোন আকাম কুকাম করো কেউ জানে না, জানেন কি? জোরে বলেন, কে জানেন? এই আখিরাতের ভয় থাকলে মানুষ আকাম কুকাম করতো? কথা বলছেন না কেন? করতো। আল্লাহ বলছেন শোনো বান্দা, তোমাকে আমি একাকী ছেড়ে দেই নাই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে তত্ত্বাবধায়ক ফেরেশতা নিয়োগ করেছি। তাদের নামও আছে। এখন প্রশ্ন হতে পারে হুজুর তাদের নাম কি? তাদের নাম কি কলিমউদ্দিন না সলিমউদ্দিন, জসিমউদ্দিন না রহিমউদ্দিন? আল্লাহ বলছেন তাদের নাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এদের নাম হলো কিরামান কাতিবিন। এদের নাম কি? কিরামান কাতিবিন। এর বাংলা অর্থ হলো সম্মানিত লেখক। আল্লাহ এদেরকে এত সুন্দর নাম দিয়েছেন, নাম যেমন কামও তেমন। আমার দেশে দেখবেন অনেক মানুষের নামের সাথে কামের কোনো মিল। নাম হইল ফজর আলী, কিন্তু এই বেচারা ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে দুপুর 12টায়। নাম হইল রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জাটা নেই। নাম হইল কুরবান আলী, কিন্তু কুরবানি দেয় না। নাম হলো ইমান আলী, ইমানের কোনো খবর নাই। তাহলে নাম এর সাথে কামের কোনো কি নাই, মিল নাই। দেখবেন মা বাবা নাম রেখেছে ইনসাফ আলী। ইনসাফ আলী কোর্টে বসেছে অথবা সচিবালয়ে বসেছে, দেখা যায় ইনসাফ করে না, কলমের খুঁটায় খুঁটায় বেইনসাফ করে। এমন বেইনসাফ বাংলাদেশে আছে না? না, হ্যাঁ, এমন বেইনসাফি বাংলাদেশে গত 17 বছর ছিল বলেই তো কুরআনের খাদেমদেরকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশে জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতা আওয়াজ তুলেছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। যারা বেইনসাফি করেছিল তাদের পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছে। ছাত্র জনতা তাদেরকে সাইজ করে তাদের মামু বাড়ি দিল্লিতে তাদেরকে নির্বাসিত করে দিয়েছে। এখন আগামীর বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য মানব রচিত মতবাদ দিয়ে ইনসাফ কায়েম করা যাবে না। এজন্য আমি এই বাংলাদেশের অভ্যুত্থানকারী সকল ছাত্র জনতাকে বলবো, ভাই, বাংলাদেশে ইনসাফ জাস্টিস যদি কায়েম করতে হয় তাহলে ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে আল্লাহর কোরআন আর কোরআনওয়ালা মানুষদেরকে পাঠিয়ে দিতে হবে। আল্লাহ
আল্লাহর কোরআনের আইন ছাড়া বাংলাদেশে ইসলাম, বাংলাদেশে ইনসাফ কায়েম করা সম্ভব। এজন্য আমরা আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটি জনপদ, প্রতিটি অঞ্চল, প্রতিটি সংসদীয় আসন থেকে ইসলামের পক্ষের লোকদেরকে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? বলছিলাম দুজন ফেরেশতার কথা, কিরামান, জোরে বলেন কিরামান। এরা সম্মানিত লেখক, অর্থাৎ অসম্মান হয় এমন কিছু তাদের স্বভাবের ভিতরে নাই। অর্থাৎ তারা এমন লেখক, এরা পক্ষপাতিত্ব করে না যে অমুক একটু সুন্দর মানুষ, অমুকের টাকা বেশি, এখন দুই ফেরেশতা কাম করলো কি চলো আমরা অমুকের পক্ষে লিখি, অমুক গরিব মানুষ তার বিপক্ষে লিখি। এরকম পক্ষপাত, দুষ্ট আচরণ তাদের মধ্যে আছে? যদি বলেন আছে? নাই। আবার এরা কেউ করে না এমন কিছু লিখে না, কারো উপর জুলুমও করে না, আবার ঘুষ খাওয়ার স্বভাব তাদের ভিতরে নাই। আমার দেশে এগুলো আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। ওই যে পুলিশে এবং রেবের বড় কর্মকর্তা ছিল, তার নামের সাথে কামের খুব মিল, তার নামও বেনজির, কাজও করেছে নজিরবিহীন। এবং গত 17 বছরে আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে, এদের চুরি চামারির, চুরি লুটপাট দুর্নীতির খবর এখন সবার কাছে ক্লিয়ার হচ্ছে। এই জাতির ঘাড়ে তারা ঋণের বোঝা যতটা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা চুরি করে তারা বিদেশে পাচার করেছে। এই বাংলাদেশে আলেম উলামা ইসলামপন্থীরা 17 বছর জেল জুলুম হামলা মামলা সহ্য করে বাংলাদেশে ছিল কি ছিল না? 17 বছর আমরা থাকতে পারলাম, আর আপনারা 5 তারিখের পরে 17 ঘন্টাও থাকতে পারলেন না। কেন থাকতে পারলেন না? এর কারণ আপনারা এত খারাপ হয়েছেন, এত নিকৃষ্ট হয়েছেন, জনগণের সামনে দাঁড়ানোর মতো হিম্মত আপনাদের ভেতরে নাই। আপনারা এই দেশকে ভালোবাসতেন না। মুখে মুখে স্বাধীনতার চেতনার ব্যবসা, স্বাধীনতার চেতনার কথা বলে বলে মানুষকে স্বাধীনতার ট্যাবলেট গিলায়া খাওয়ায়া চেতনার ব্যবসা করতে চেয়েছেন, কিন্তু মূলত আপনারা ভারতের পাঁচটা গোলাম হয়ে ভারতের আধিপত্য দেশে কায়েম করার অপচেষ্টা করেছেন। এই জন্য এটা বুঝতে পেরে দেশের মানুষ আপনাদেরকে আপনাদের মামু বাড়িতে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে। ওখানেই থাকেন, চট করে আসলে কিন্তু জট করে মানুষ ধরবে। কষ্ট পেলেন নাকি আপনারা? ফেরেশতাদের কথা বললাম, এটার নাম সলিমউদ্দিন না জসিমউদ্দিন? মাশাআল্লাহ, কিরামান কাতিবিন। এরা কেমন ফেরেশতা? মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যেটাই বলো, ওই যে রাতের বেলা চুপি চুপি বলে, পাশের রুমের কেউ জানে না, এই ফেরেশতা সব রেকর্ড করে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব জানে আর সবকিছু নোট করে। কিয়ামতের দিন আমরা যখন হাজির হব, ওই ফেরেশতাদের রিপোর্ট হাতে হাতে দেওয়া হবে, যেটাকে আমরা বলি আমলনামা। আমরা বলি এই আমলনামা পাওয়ার পরে দেখবে, হায় হায় হায়, আমি তো রাতের বেলা একাকী অন্ধকারে একা একা এমন কাজ করেছি যেটা কেউ জানতো না, এটা এই রিপোর্টে কেমনে আসলো? তখন বান্দা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মানি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছু বাদ পড়ে নাই, সব এখানে আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা করেছে সব হাজির দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব সেদিন কারো উপরে জুলুম করবেন না। আল্লাহ ন্যায় বিচারক, সেদিন ট্রাইব্যুনাল বসবে, আর সেই ট্রাইব্যুনালের বিচারপতি কে? আল্লাহ। আল্লাহর বিচারে জুলুম আছে? আমরা তো বিচার করতে গিয়ে মাঝে মাঝে অবিচার করি। অবিচার করে দেখা যায় আমার মত আমার আদর্শের বিরুদ্ধে গেলে পরে মিথ্যা নাটক মঞ্চস্থ করে আমি ফাঁসি দিয়া মানুষ মেরে ফেলি। কি বলেন, এরকম হয় নাই? কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি মানবতা বিরোধী যুদ্ধাপরাধী আর ধর্ষণের মতো এই ধরনের মিথ্যা বাজে অপবাদ তারা যা দিয়েছে, এগুলো আপনারা বিশ্বাস করেন?
বিশ্বাস করেন? শয়তান বিশ্বাস করে? তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে, যুদ্ধাপরাধ, মিথ্যা নাটক মঞ্চস্থ করে তারা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু এদেশের জনগণ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি, বরং দিন দিন তার প্রতি মানুষের অগাধ ভালোবাসা, শ্রদ্ধাবোধ বেড়ে গিয়েছিল। যারা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে গিয়ে বাংলাদেশ ছেড়ে তাদের দাদা বাবুদের দেশে তারা চলে গিয়েছে। বলছিলাম আল্লাহর বিচারের কথা, সেদিন বিচারক কে? জোরে বলেন, বিচারক কে? দুনিয়াতে অবিচার করলে, ওই যে একটা হাদিস আছে, ইত্তাকুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুমের পরিণতি কিয়ামতে বড় অন্ধকার, ভয়াবহ হবে। এমনকি অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন জুলুমের শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হয়, আরম্ভ হয়ে গেছে। কিন্তু এক বিচারপতি বলতো, খুব খুব আমাকে একটু বলতে দেন, খুব কি বলে গৌরবের সাথে বলতো, এই মানিক সোনাকে, এই কালো মানিক সোনাকে ধরা হয়েছে কিন্তু আমার এলাকায় সিলেটে। আর আমাদের সিলেটের মানুষ কিন্তু সাংঘাতিক অতিথি পড়ায় হয়, কিন্তু কলা পাতায় শুয়ে রেখেছে, তারপর সুযোগ বুঝে ফাটিয়ে দিয়েছে। খুব অতিথি পরায়ণ সিলেটের মানুষ। আহা, ক্ষমতা, মানুষ ক্ষমতা পেয়ে মাঝে মাঝে পাগল হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, বুঝে না যে ক্ষমতা যতক্ষণ আছে এই পুলিশ হাত দিয়া পাও দিয়া সালাম মারে, স্যালুট মারে, চলে গেলে আবার এরাই হাত পাও দুইটা দিয়া মারে। আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, আখিরাতের শাস্তির আগে দুনিয়ায়ও কি বলেন শাস্তি আছে না? দেখবেন এক একটারে কিভাবে এখন পুলিশ বান্দা বান্দা উঠায় না? এটা কি দলীয় সরকার? দলীয় সরকারও না, তারপরে তাদের এই অবস্থা। দলীয় সরকার হইলে, তবে আমরা বলি যে কারো উপরে জুলুম করা ঠিক না, যে যতটুকু করবে সে বিচারের আলোকে তার প্রাপ্য পাক, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু দেখেন বেইজ্জতি কারে কয়? তারা গত 17 বছরে আলেম উলামাদের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে, দড়ি লাগিয়ে, গরুর দড়ি লাগিয়ে তারা আদালতে তুলেছে। আজ আল্লাহ একই রকমের পরিস্থিতিতে তাদেরকে ফেলেছেন। বরং আলেম ওলামাদেরকে আদালতে তোলা হলে মানুষ দেখলে কাঁদতো, মহিলারা কান্না করতো, পেলে সালাম দিত আর দোয়া করতো, বলতো আরে হুজুর আপনাদেরকে এত জুলুম করে। আর এদেরকে পাইলে পাবলিক সুযোগ বলে স্যান্ডেলটা খুললা চিন্তা করে বেশি দামি না কম দামি, কম দামি সিরা হইলে মারে, নইলে পচা ডিম মারে, ভালো ডিমও মারে। এই অপমান, এই জিল্লতি, এই বেইজ্জতি এদের তরফ থেকে, এদের উপরে এসেছে কার তরফ থেকে? আল্লাহ। বলছিলাম আল্লাহর বিচারের কথা। আল্লাহর বিচার আছে না নাই? আপনাদের বিশ্বাস হয়? এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহর বিচার আছে, আল্লাহ বিচার করবেন এবং কিয়ামতে আমার প্রতিটি বিষয় সম্পর্কে আল্লাহ জানতে চাইবেন। এই ফিলিংস আমাদের অন্তরে থাকলে আল্লাহর গুলামির পথে আমাদের মন কখনো বিচ্যুত হবে না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা তো শেষ দিকে চলে আসছে, আমরা 7 থেকে 8 মিনিট থাকতে পারবো না ইনশাআল্লাহ। বিচার চলবে, বিচার চলবে, বিচার আরম্ভ হবে। বিচার আরম্ভ করার পরে সেই দিন যারা সৎকর্মশীল পুণ্যবান বান্দা তারা কোথায় যাবে, আর যারা দুরাচারী পাপাচারী তারা কোথায় যাবে? আল্লাহ পরের আয়াত থেকে এবার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই পুণ্যবান সৎকর্মশীল নেককার বান্দারা নিয়ামতের ভিতরে থাকবে। কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। এই নিয়ামত কি হবে? আল্লাহ পরবর্তী সূরা 83 নম্বর সূরা মুতাফফিফিনের 22 নম্বর আয়াতের মধ্যে বললেন কোন কোন নিয়ামতে বান্দা থাকবে। শোনো, ইন্নাল আবরারা লাফি নাঈমিন আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রহিকিম মাখতুম খিতামুহু মিসকুম ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন
তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। কি সুন্দর বর্ণনা কোরআনে এসেছে। আহা, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই জান্নাতীরা পুণ্যবান সৎকর্মশীল নেককাররা নিয়ামতে থাকবে। সেই নিয়ামত কি? আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের সুসজ্জিত আসন সমূহে হেলান দিয়ে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তারা অবলোকন করবে। কি মনে হয় জান্নাত এটা কত সুন্দর, এটা আপনার কল্পনার ভিতরে আছে? কল্পনার ভিতরে না। ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, বান্দা তুমি যেখানেই তাকাবে অতঃপর তাকাবে, অতঃপর তাকাবে, আবার দেখবে, আবার দেখবে, যেদিকে দেখবে সেদিকে শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত দেখবে। সুবহানাল্লাহ। কি নিয়ামত, কি নিয়ামত, তোমার কল্পনারও বাইরে। রেস্টুরেন্টে গিয়েছো খাইতে, একটা খাবারের অর্ডার দিয়েছো, আনতে আনতে 10 মিনিট, চাইনিজ হইলে আরো বেশি, তাই না? আর জান্নাতে জান্নাতি কোনো খাবার খেতে চাইবে, চাওয়া মাত্রই সামনে হাজির হয়ে যাবে। কি নেই সেখানে? সেখানে আছে ঝর্ণার কলকল ধ্বনি, সেখানে আছে বহমান ঝর্ণাধারা, মদের ঝর্ণা, আবার উল্টা পাল্টা মদ না, যেটা খাইলে বউকে মা ডাকে। আল্লাহ বলেছেন লা ফিহা গাউলু ওয়া লা হুম ইউনজাকুন, এটা পান করলে পরে মানুষের সেন্স বিলুপ্ত হয় না, এনার্জি আরো বাড়ে। এনার্জি লাগবে না? লাগবে তো। এক একজন জান্নাতীর জন্য আল্লাহ কত হুর রেখেছেন। আর হুর কেমন? আরে বাইরে ভাই, সিরাজগঞ্জের ছেলেরা মেয়েদেরকে দেখলে একটা আরেকটা কয় দুঃস্থ দেখছ মাথা ঠিক নাই, কি সুন্দরী। এই জরিনা সকিনারা কি আর সুন্দর। আল্লাহ বলেছেন ওয়া যাওয়াজনাহুম বিহুরুন আইন, হরিণীর মতো টানা টানা চক্ষু, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ তোমাদের বিবাহ দিব। এরা কেমন? লাম ইয়াতুমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সিরাজগঞ্জের জরিনা সকিনার দিকে অনেক ছেলে তাকাইছে, হ্যাঁ, আর ওই জান্নাতি হুরদেরকে জিন বা মানুষ এদেরকে দেখাও নাই, স্পর্শও করে নাই। এমন ইনটেক হুর আল্লাহ জান্নাতীকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা সৌন্দর্য কেমন? জরিনা সকিনা দেখলে মাথা ঠিক থাকে না। আল্লাহ বলেছেন কোন একজন হুরকে যদি আল্লাহ দুনিয়ার আসমানে উকি দেওয়ার আদেশ দিতেন একবারের জন্য, সে যদি একবার উকি দিত, তার সৌন্দর্যের আলোয় সূর্য তখন ম্লান হয়ে যেত। এমন এমন সুগন্ধি এক একজন হুরের সাথে। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কোন একজন হুর যদি তার আঁচল একটু দুনিয়ার আসমানে নাড়া দিত, গোটা দুনিয়া মেশকের সুগন্ধিতে ভরে যেত। এই নিয়ামত জান্নাতে রেখেছেন কি? আল্লাহ বলছেন এই জান্নাতীদের তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, তাদের চেহারার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যের লাবণ্যের বহিঃপ্রকাশ ঘটবে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আবুল তাবুল বোতল না, একদম খিতামুহু মিস্ক, মিস্কের সুগন্ধি যুক্ত সিলমোহরকৃত শরাব তাদেরকে দেওয়া হবে। মিজাজুহু তাসনিম, যেখানে তাসনিমের ফ্লেভার দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই রকম নিয়ামতের ভেতরে জান্নাতীরা থাকবে। জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে না। এই যে আমার যত বুড়া বাবারা আছেন, জান্নাতে যাওয়ার সময় 30 বছরের যৌবন নিয়ে তারা জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। জান্নাতে এমন জায়গা ঢুকলে আর বের হওয়া যাবে? জান্নাতে কোনোদিন ইন্তেকালও হবে না, মালাকুল মউত একবারই আসবে এই দুনিয়ায়, এরপরে তার আর আসার কোনো খবর থাকবে না। আর কোনো মৃত্যু নাই। সীমাহীন অফুরন্ত নিয়ামতের ভেতরে জান্নাতীদেরকে রেখে দিবেন যিনি, জুড়ে বলেন তিনি কে? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলে, পিতা মাতার সাথে অবাধ্য হয়, মাতা পিতার সাথে বাজে আচরণ করে, আত্মীয় স্বজনের হক মেরে খায়, জনগণের হক নষ্ট করে, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, লুটপাট করে, অন্যায় এবং হারামের সাথে সম্পৃক্ত হারামখোরেরা, অন্যায় আর পাপের সাথে লিপ্ত পাপাচারীরা, দুরাচারীরা। আল্লাহ বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এরা যাবে জাহিমে। জাহিম হলো জাহান্নামের একটা স্তর। জাহান্নামের স্তর হলো মোট 7টা। জুড়ে বলেন কয়টা? এর মধ্যে একটা স্তর হলো জাহিম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহর সাথে এবং দুনিয়ার জীবনকে বড় করে দেখেছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়,
দুনিয়ায় রং তামাশা করেছে যারা, আল্লাহর অবাধ্য হয়েছে যারা, সেই জাহিমের অধিবাসী হবে তারা। এজন্য আমরা যদি জাহিম থেকে বেঁচে আল্লাহর জান্নাতের অধিবাসী হতে চাই, দুনিয়াতে নামাজি হওয়ার পাশাপাশি আল্লাহর সকল বিধিবিধানগুলো মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন জান্নাত আর জাহান্নামীদেরকে সেখানে কিয়ামতের দিন প্রবেশ করানো হবে। এজন্য আল্লাহ পরের আয়াতে বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিনি ওয়া মা হুম আনহা বিগাইবিন। ইয়াউমুদ্দিন, আপনারা বলেন না আর রহমান রহিম মালিকি, বিচার দিবসের মালিক কে? ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, বিচার দিবসে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে কেউ সরে যেতে পারবে। এরপরে আল্লাহ বলছেন শোনো শোনো শোনো, বিচার দিবস সম্পর্কে কি জানো নাকি? ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। যেহেতু কথাটা গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ দুইবার জিজ্ঞেস করেছেন তোমরা কি জানো বিচার দিবস কি? আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই জবাব দিচ্ছেন। বিচার দিবসে কেউ কারো উপকার করতে পারবে না, সেদিন কারো বাহাদুরি চলবে না, কারো ফুটানি চলবে না। সেই দিন একমাত্র ক্ষমতার মালিক হবেন যিনি, তিনি কে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কেউ সেদিন কারো জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে? সেদিন কর্তৃত্ব, পাওয়ার, অথরিটি যার হাতে থাকবে তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান। সেই দিন পাওয়ার, ক্ষমতা কেবলমাত্র রহমানের হাতে থাকবে। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা, কাফিরদের জন্য সেই দিনটা হবে বড় কঠিন, সেই দিনটা হবে বড় ভয়াবহ। সেই দিন সকলের ক্ষমতা শেষ হয়ে যাবে। দুনিয়ায় মানুষের কত ক্ষমতা, সব ক্ষমতার বাহাদুরি সেদিন শেষ হয়ে যাবে। আসমান, জমিন, চাঁদ, সূর্য, মহাশূন্যে অবস্থিত সবকিছু, জমিনে অবস্থিত সবকিছু লন্ড ভন্ন চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। মানুষ সেদিন উলঙ্গ খতনাবিহীন হয়ে উঠবে, নগ্ন পদে হাজির হবে। সেই দিন আল্লাহ প্রশ্ন করবেন ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোর বুকের উপরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে বহমান থাকা নহরগুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন আইনাল জব্বারুন, তোর বুকের উপরে দম্ভ পড়ে চলা স্বৈরাচারীগুলো, জালেমগুলো আজকে কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু কোনো জবাব আসবে না, কারণ জবাব দেওয়ার মতো কোনো লোক সেদিন অবশিষ্ট থাকবে। আল্লাহ তখন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে ক্ষমতা কার? আজকে রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন। আপনারা তো জবাব দিচ্ছেন, কিন্তু জবাব দেওয়ার জন্য সেই দিন আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, কেউ থাকবে না। আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই আল্লাহ জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ কেবলমাত্র একজনের ক্ষমতা চলবে, তিনি কে? সেই আল্লাহকে ভয় করুন, সেই আল্লাহকে ভয় করুন। সেই আল্লাহর ভয় নাই, এজন্য নামাজ নাই আপনার। রাত 1টা পর্যন্ত মাহফিলে থাকে, ফজরের নামাজ কাজা করে। মাহফিল শুনতে আসে মহিলারা, কিন্তু বেপরদায় চলাফেরা করে। আল্লাহর ভয় পয়দা করুন, 5 ওয়াক্তের নামাজ ঠিক করুন, স্ত্রীকে ভালোবাসুন, নিজের পিতা মাতার খেদমত করুন। পিতা মাতার পায়ের তলে, মায়ের পায়ের তলে জান্নাত রেখে দিয়েছেন কে? মায়ের খেদমত করুন, বাবার খেদমত করুন, আত্মীয় স্বজনের হক আদায় করুন। মানুষ টাকা পায় আপনার কাছে, এটা বান্দার হক, তার হক তারে ফিরায় দেন। এমন বহু মানুষ আছে, এদের মুআমালাতে সমস্যা, ডিস্টার্ব আছে, আছে না? হ্যাঁ, মুআমালাতে সমস্যা আছে, লেনদেনে সমস্যা। কোন মানুষ ভালো আর খারাপ লেনদেন করলে বোঝা যায়, সফর করলে চেনা যায়, লেনদেন করলে বোঝা যায়। আপনি বান্দার হক মেরে খাচ্ছেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বান্দার হক নষ্ট করবেন না। পরিবারের লোকদের সাথে ভালো আচরণ করুন, সন্তানদেরকে সময় দিন,
নামাজ কখনো ছাড়বেন না। কোরআন তেলাওয়াত যারা শিখেন নাই, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখেন। এই মাদ্রাসায় আসেন, হুজুরদের কাছ থেকে কোরআন শিখেন। নিজের সন্তানগুলোকে কোরআন শেখান, মাদ্রাসায় ভর্তি করান, হাফেজ বানান, আলেম বানান। ইঞ্জিনিয়ার ডাক্তারও বানানোর দরকার আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বানাবেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানাবেন। কিন্তু ছোটবেলায় সবার আগে কি শিখাবেন? জোরে বলেন, কি শিখাবেন? সূরা ইনফিতার আজকে আলোচনা করলাম। এই সূরা থেকে কি শিখলাম? এই জীবনটা শেষ জীবন নয়, আখিরাত আছে, কিয়ামত আছে। সেখানে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হতে হবে। সেই বিচার দিবসের ভয়, আখিরাতের ভয় যদি আমরা অন্তরে লালন না করি, তাহলে শয়তান আমাদেরকে জাহান্নামমুখী করে ফেলবে। আসুন, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় অন্তরে লালন করে 24 ঘন্টা আল্লাহর পথে চলে, জান্নাতের পথে চলে, জান্নাতের পথে অগ্রসর হই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মাহফিল কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা মোনাজাত করে শেষ করবো ইনশাআল্লাহ। কোনো জিনিস অবার ভালো না, ওভারলোড জিনিস খারাপ। বুঝতে পেরেছেন? জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই জনাব গোলাম বাবু 10,000 না 10, আপনাদের এলাকার মানুষ খুব দান করে। আমি আজকে মুহতামিম সাহেবকেও বলছিলাম, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের মন অন্তরকে আরো বড় বানায় দেন, বলেন আমিন। এই যে বসেন বসেন, মোনাজাতটা করে যাবেন, বসেন। জনাব গোলাম বাবু সাহেব 10,000 টাকা দিয়েছেন, দুই বন্ধু মিলে 10,000 টাকা দিয়েছেন। আমার আব্দুল মোমিন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ সবার দান কবুল করেন, বলেন আমিন। আমি শুনেছি সিরাজগঞ্জের একটা নিয়ম আছে, অনেকে টাকা নিয়ে পয়সা থাকে চাপ দিয়া, যে হুজুর দোয়া করার আগে দিব, প্রধান বক্তা দূর থেকে আসছেন, মুসাফির মানুষ, দোয়া করবেন, কবুল হবে। তো এরকম দেখছেন, আমার কথা বলছে। আমি অনুরোধ করছি, বাবা মা মারা গেছে, আমার কেউ উঠবেন না, একটু দয়া করে বসুন, দোয়া করে যান। আল্লাহ দোয়া করেন, আল্লাহ জানে আপনার মা নামাজ স্ত্রী দেখছেন। আমি যেটা বলছি, ওই যে কিছু মানুষ খিচ্চা বসে থাকে, এরকম টাকা হাতে না, হুজুরের কাছে দেব। প্রধান বক্তার হাতে কেউ দিতে চান, ওনার দোয়া নেওয়ার জন্য দিতে পারেন। দেখছেন আরেকজন যেরকম বলছেন, এরকম খিচ্চা ধরে রাখছে টাকাকে। 500 টাকা দিয়েছেন আমার এক বাবা, আমার আরেক বাবা 5,000 টাকা দিয়েছেন। ওনার স্ত্রী প্যারালাইজড হয়ে আছেন, আল্লাহ উনাকে শিফা দান করেন, বলেন আমিন। আরেকজন 500 টাকা দেন, দোয়ার আগে আমার হাতে দিয়ে দেন, আপনাদের জন্য আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। মাশাআল্লাহ, আমার আরেক বাবা 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আমরা এখনই মোনাজাত করব, মোনাজাতের আগে আমার হাতে দিয়ে দেন। আমি মুসাফির মানুষ, গুনাহগার হতে পারি আমি। মাশাআল্লাহ, কোরআন খতম করেছেন না, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কেউ থাকলে পড়ে দিয়ে দেন, আর কেউ থাকলে পড়ে দিয়ে দেন, আমরা এক্ষুনি মোনাজাত করব। আমার আরেক বাবা দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আরেকজন দিয়েছেন, মাশাআল্লাহ। আর আরেক বাবা দিয়েছেন, আরেক ভাই কাউসার মান্নান সাহেব 3,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আরেকজন 1,000 টাকা দিয়েছেন, খুব সুন্দর চেহারা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা মেহেরবানি করে বসুন। আজকে আমাদের যিনি চিফ গেস্ট, প্রধান বক্তা, আপনারা জানেন শুধু সিলেট থেকে এসেছেন, উনি মুসাফির মানুষ। মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। তো আপনারা সকলে ওনার হাতে হাত রেখে দোয়া করে তারপরে বিদায় নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা আজকে ওনার আলোচনার মাধ্যমে অত্যন্ত সুন্দর সুন্দর দিক নির্দেশনা পেয়েছি, ঠিক কিনা? অত্যন্ত ভালো ভালো দিক নির্দেশনামূলক কথা আপনাদের আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? আপনারা খুশি তো? অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ভাইরা আমার, এখন অল্প সময়ের মধ্যেই মোনাজাত হবে। মোনাজাতের পূর্বে আমাদের নির্ধারিত সভাপতি আলহাজ আইবুল আলম সরকার সাহেব দুটা কথা বলবেন, এরপরেই দোয়া হবে ইনশাআল্লাহ। আর এর মধ্যে যদি কোনো ব্যক্তি দান করার ইচ্ছুক থাকেন, দিতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাসুদ ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমরা ধলেশ্বর জামে নুরুল কওমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলে আজকে অনেকের কথাই শুনছি এবং অনেক জ্ঞানী গর্ভ বক্তব্যের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করার এবং আল্লাহর পথে মানুষকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত চমৎকার বক্তব্য আপনাদের কাছে এবং আমাদের কাছে উপস্থাপন করেছেন
আমাদের প্রধান বক্তা মহোদয়। আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব, যেটা সেটা হলো এই, আমরা আজকে যে গুরুত্বপূর্ণ কথাগুলি শুনছি সেই কথাগুলি মনোযোগের সাথে শুনছি, আন্তরিকতার সাথে শুনছি, এবং আমরা সেই বিষয়গুলি মনে প্রাণে ধারণ করে যাতে করে আমরা আমাদের পরবর্তী জীবনে সেটাকে বাস্তবায়ন করতে পারি, এ ব্যাপারে সবাই আমরা সতর্ক থাকব। আর আমাদের প্রধান বক্তা মহোদয়ের কাছে মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে যে বিষয়টা বলতে চাই সেটা হলো এই, যে আমরা এই বার্ষিক মাহফিল অনেক জায়গায় অনেক ইয়েতেই শুনছি, কিন্তু আজকের যে বক্তব্যটা, আজকের যে বিষয়টা, আজকের যে ইয়াটা, এটা ছিল আসলে চমৎকার একটা বিষয়। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। আমি প্রাণ ভরে দোয়া করি আমাদের প্রধান বক্তা মহোদয়কে, উনি যেন আরো চমৎকার বক্তব্যের মাধ্যমে দেশের এই প্রান্ত থেকে প্রান্ত এবং বাইরের দেশেও উনি এই জ্ঞানবর্গ বক্তব্যের মাধ্যমে মানুষকে আল্লাহর পথ বা হিদায়াতের পথ প্রদর্শন করতে পারেন। সবাইকে ধন্যবাদ। কষ্ট করে সবাই আসছেন। আজকের অনুষ্ঠানটা সার্থক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে, এবং আগামীতে আপনারা এই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রেখে এই প্রতিষ্ঠান যাতে করে সুন্দর এবং সুচারুরূপে পরিচালিত হয় সেদিকে খেয়াল রাখবেন এবং সহযোগিতা করবেন। এই প্রত্যাশা রেখে আগামীতে আপনারা সবাই ভালো থাকুন, এই প্রত্যাশা আবার করে আমি আমার সমাপনী কথাই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, গভীর রজনী পর্যন্ত আমরা এই ময়দানে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি। আল্লাহ, গভীর এই রাতে অসংখ্য মুসলমান নরনারী নিয়ে, আলেম উলামা নিয়ে, কোরআনে কারীমের ছাত্রদেরকে নিয়ে, হাফেজ আলেম সাহেবদেরকে নিয়ে তোমার কাছে হাত তুলেছি মাবুদ। আমরা যারা হাত তুলেছি, জীবনে আমরা অসংখ্য গণিত গুনাহ করেছি। আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো কোটি কোটি গুণে বেশি। আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা যত গুনাহ আছে, দয়া করে সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা আমাদেরকে এতিম বানিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে এই ধলেশ্বর এলাকায় গোরস্থানে কবরস্থানে যত মুর্দেগান শায়িত, দয়া করে সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের এই দেশকে তুমি দেশি বিদেশি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অসংখ্য মুসলমান নরনারী
আজকের এই মাহফিলে দান সদকা করেছেন, আল্লাহ সকলের দান সদকাকে তুমি কবুল করে নাও, আর এই দান সদকাগুলোকে কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। আল্লাহ এই প্রতিষ্ঠানটিকে তুমি কবুল করে নাও, এই প্রতিষ্ঠানের যত ধরনের সমস্যা আছে সমাধানের ব্যবস্থা করে দাও। এই প্রতিষ্ঠানের মুহতামিম সাহেব সহ যত আসাতিজে কেরাম আছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, হায়াতে বরকত দাও, ইলমের মধ্যে আরো বারাকা দান করে দাও, যোগ্যতা দক্ষতা আরো বাড়িয়ে দাও। ছাত্রদেরকে কবুল করে নাও, আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হলো তাদেরকে গবেষক আলেম দাঈ ইলাল্লাহ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে পরহেজগার মুত্তাকি হিসাবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই বাংলাদেশে তুমি ইসলামের বিজয়, কোরআনের বিজয় দান করে দাও। এই দেশের প্রতি ইঞ্চি জমিনের উপরে তুমি কোরআনের রাজ কায়েমের ব্যবস্থা করে দাও। আমাদেরকে কোরআনের আন্দোলনের জন্য তুমি কবুল করে নাও। অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, তাদেরকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দিনের জন্য কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد